আসসালামু আলাইকুম। এবার নিয়ে এলাম রমজানের জন্য একটা নতুন স্পেশাল রেসিপি, মটন হালিম। প্রচণ্ড চলে, প্রচণ্ড সবাই খায় এবং খুব খেতে ভালো। চলুন তৈরি করি। তার জন্য লাগবে ভাতের চাল, আলু হোক কিংবা সিদ্ধ 30 গ্রাম, গম 30 গ্রাম, খেসারির ডাল 30 গ্রাম, আর নিয়ে নেবেন ছোলার ডাল একটু বেশি করে 50 গ্রাম, তার সঙ্গে থাকবে মসুর ডাল 30 গ্রাম। এগুলোকে একত্রে সারা রাত্রি 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে দেবেন। ভিজিয়ে দিয়ে ভালো করে এগুলো ধুয়ে নিয়ে তারপর এটা থেকে ছেঁকে তুলে একটা প্রেসার কুকারের মধ্যে ভরে একে যথেষ্ট 5-7টা সিটি দিয়ে একদম যেন গলে যায় সেভাবে সিদ্ধ করে নেবেন। বন্ধুরা, আপনাদের প্রচেষ্টায় আমি অনেক দূরে এগিয়ে এসেছি, সেই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করি আগামী দিনে আমার সঙ্গে থাকবেন এবং এইভাবে ছোটো ছোটো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসব। তো এর পরের স্টেপ হবে আমাদের মটন যেহেতু আছে, তখন মটন নিয়ে নেবেন। সেখানে আমি ছাগলের নিয়েছি, আপনারা গরু নিতে পারেন, যে কোনো মাংস নিতে, মুরগিরও নিতে পারেন। এগুলোকে 250 গ্রাম মাংস নিয়ে তার মধ্যে কাঁচা পেঁয়াজ ও সামান্য লবণ, একটু মরিচ গুঁড়ো, একটু পাউডার গুঁড়ো, এগুলো দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো দিয়ে আমরা প্রায় মাংসটা সিদ্ধ হবে সেরকম হুইসেল দিয়ে নিতে হবে, সিটি ফেলে নিতে হবে। 4-5টা ছোটো ছোটো হবে, সামান্য সরষের তেল দিয়ে সিটি ফেলে নিতে হবে। এদিকে ডালটাও সিদ্ধ করে আমরা রেখে দিয়েছি, এদিকে মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে। এবার আমরা মাংসটাকে দুটো কাঁটার চামচ দিয়ে হোক, হাত দিয়ে হোক, ছিঁড়ে যতটা সম্ভব একদম মিহি করে ছিঁড়ে নেব। পারলে বের করে মিক্সিতে পেস্ট করে নেব এবং এটা চুলের মধ্যে ভালোভাবে কষিয়ে যখন তেল বেরিয়ে আসবে তখন আমরা যে সিদ্ধ করে রেখেছি যে ডালগুলো, গম চাল ডাল যেগুলো সিদ্ধ করে রেখেছি, সেগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো এবং ঘাঁটতে থাকবো। একটা কথা বন্ধুরা, হালিম হচ্ছে এমন একটা জিনিস, আপনি যত ঘাঁটবেন, যত একে মোলায়েম করবেন, তত থিকনেস আসবে, গাঢ়ত্ব আসবে এবং বুঝে বুঝে একটু করে জল দেবেন। দিয়ে যখনই দেবেন তখন গরম জল দেবেন এবং নাড়তে থাকবেন। কিছুটা আমরা পেঁয়াজ ভেজে রাখবো এবং ভাজা পেঁয়াজের তেল এটাতে দিয়ে দেবো। কিছুটা গরম মশলা হাফ চামচ মতো আমার লেগেছে, আপনারা বেশি থাকলে বেশি, কম থাকলে কম দেবেন, না দিলে না দিতেও পারেন, এটা বাদ দিতেও পারেন। এবার আমরা একে এমনভাবে ম্যাশ করব, ঘুটনি দিয়ে হোক, যে কোনো ম্যাশার দিয়ে হোক, ভালোভাবে একে একদম পিষে মানে বুঝতে পারছি না কীভাবে নাড়ছি, একদম মোলায়েম, মানে একটা যেন দানা না থাকে, এত সুন্দরভাবে ম্যাশ করবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন আমি কীভাবে নাড়ছি। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এইভাবে নেড়ে যখন দেখবেন একটা ঘনত্ব চলে এসেছে, তখন আমরা এর মধ্যে সবুজ ধনেপাতা, কাঁচা ধনেপাতা দিয়ে পরিবেশন করব। রমজানে করে খেয়ে দেখুন, দুর্দান্ত ভিটামিনযুক্ত সুস্বাদের খাবার, দারুণ লাগে। ভালো লাগলে একটা লাইক দেবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।